একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনায় আজ আলোচনা করব বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইয়ের ভাষার অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের ভারতীয় আর্য ভাষা, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ। এই পর্বের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এর আগেও একাদশ শ্রেণীর যে অন্যান্য ভিডিও আমি পূর্বে আলোচনা করেছি, যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু প্লে লিস্টে অন্তর্ভুক্ত আছে। এবং ভিডিও শেষে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো সরাসরি চলে আসছি আজকের মূল আলোচনায়। আজকে আলোচনার বিষয় বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইয়ের ভাষার অন্তর্গত বা ভাষা তত্ত্বের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের ভারতীয় আর্য ভাষা ও বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ এই পর্বের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে সরাসরি চলে আসছি প্রশ্নে। ভারতীয় আর্য ভাষাকে কয় ভাগে ভাগ করা হয়? ভারতীয় আর্য ভাষাকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তৃতিকাল কত? প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তৃতিকাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর মধ্য ভারতীয় আর্য ভাষার বিস্তৃতিকাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তৃতিকাল 900 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে মূলত কি বোঝায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে মূলত বৈদিক ও সংস্কৃত উভয়কেই কিন্তু বোঝায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম বৈদিক, সংস্কৃত। আর্যরা প্রথম দিকে যে ভাষায় কথা বলতো সেই বৈদিক ভাষাকে কটি ভাগে ভাগ করা যায়? আর্যরা প্রথম দিকে যে বৈদিক ভাষাতে কথা বলতো সেই বৈদিক ভাষাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা কথ্য বৈদিক, 2 নম্বর লেখ্য ভারতীয় আর্য ভাষা বা ছান্দস। সুতরাং কথ্য বৈদিক ও ছান্দস। কথ্য বৈদিক ভাষার কটি আঞ্চলিক উপভাষা ছিল? কথ্য বৈদিক ভাষার 4টি আঞ্চলিক উপভাষা ছিল, যেমন প্রথমত প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। বৈদিক ভাষার প্রামাণ্য নিদর্শনের নাম কি? বৈদিক ভাষার প্রামাণ্য নিদর্শনের নাম কিন্তু ঋগ্বেদ। কোন গ্রন্থের মধ্য দিয়েই প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ নির্মিত হয়েছে? অষ্টাধ্যায়ী গ্রন্থের মধ্য দিয়েই কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম রূপ কিন্তু নির্মিত হয়েছিল। বেদ কোন ভাষায় লেখা? বেদ কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ঋগ্বেদ। অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? অষ্টাধ্যায়ী গ্রন্থটি কিন্তু পাণিনির লেখা। ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন অশোকের শিলালিপি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অর্থাৎ একটু মনে রাখার চেষ্টা করবে। মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তি কত বছর? মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তি কিন্তু 1500 বছর, কারণ সেই 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 1500 বছর। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের নাম কি? সেই স্তরের ভাষা কি? মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের ভাষা কিন্তু পালি। হীনযান বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী কোন ভাষায় প্রচার করেছিলেন? হীনযান বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী কিন্তু পালি ভাষায় প্রচার করেছিলেন। পালি ভাষার জন্ম কি থেকে? মনে করা হয় পালি ভাষার জন্ম কিন্তু মাগধী প্রাকৃত থেকে। সুকুমার সেনের মতে পালি নামটি কার দেওয়া? সুকুমার সেনের মতে পালি নামটি কিন্তু বুদ্ধ ঘোষের দেওয়া। জৈন ধর্মসাহিত্য কোন ভাষায় লেখা? জৈন ধর্মসাহিত্য কিন্তু অর্ধ মাগধীতে লেখা। মধ্য ভারতীয় আর্য ভাষাকে কি আখ্যা দেওয়া হয়? মধ্য ভারতীয় আর্য ভাষাকে কিন্তু প্রাকৃত এই আখ্যায় ভূষিত করা হয়। মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপ কটি? মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপ কিন্তু 4টি: উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্যা মধ্যা এবং প্রাচ্যা। আবার মনে করিয়ে দিচ্ছি, উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য মধ্যা,
প্রাচ্য। অপভ্রংশের জন্ম হয়েছে কি থেকে? অপভ্রংশের জন্ম হয়েছে কিন্তু প্রাকৃত থেকে। বিদ্যাপতির লেখা কীর্তিলতা গ্রন্থটি কোন ভাষায় রচিত? বিদ্যাপতির লেখা কীর্তিলতা গ্রন্থটি কিন্তু অবহট্ট ভাষায় রচিত। বুদ্ধদেবের বাণী কোন ভাষায় প্রচারিত হয়েছিল? বুদ্ধদেবের বাণী কিন্তু পালি ভাষায় প্রচলিত হয়েছিল। বৈদিক ভাষারই বিবর্তিত ও ঈষৎ পরবর্তী রূপ বলা হয় কোন ভাষাকে? মনে রাখবে, সংস্কৃত ভাষাকে, অর্থাৎ বৈদিক ভাষারই বিবর্তিত এবং ঈষৎ পরবর্তী রূপ কিন্তু বলা হয় সংস্কৃতকে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি নিয়মিত হাজির হব। সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাই নবভারতীয় আর্য ভাষা মূলত কি, বা নবভারতীয় আর্য ভাষা বলতে মূলত কি বোঝায়? নবভারতীয় আর্য ভাষা বলতে মূলত বাংলা, হিন্দি, উড়িয়া, অসমিয়া, পাঞ্জাবি ইত্যাদি ভাষাকে কিন্তু বোঝায় নবভারতীয় আর্য ভাষা বলতে। বাংলা ভাষার জন্ম আনুমানিক কত খ্রিস্টাব্দে? মনে করা হয় বাংলা ভাষার জন্ম আনুমানিক 900 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। বাংলা ভাষার জননী কে? বাংলা ভাষার জননী কিন্তু মাগধী অপভ্রংশ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তাহলে বাংলা ভাষার জননী কিন্তু মাগধী অপভ্রংশ। বাংলা ভাষা আর অনার্যদের ছাঁচে ঢালা আর্য ভাষা, এই কথাটি কে বলেন? বাংলা ভাষা অনার্যদের ছাঁচে ঢালা আর্য ভাষা কথাটি বলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সিন্ধি ভাষার প্রচলন কোথায় আছে? সিন্ধি ভাষার প্রচলন কিন্তু গুজরাটে, অর্থাৎ গুজরাটে কিন্তু সিন্ধি ভাষার প্রচলন আছে। ভারতের কোথায় সিন্ধি ভাষার প্রচলন আছে? ভারতে কচ্ছ অঞ্চলে এই সিন্ধি ভাষার কিন্তু প্রচলন আছে। পশ্চিম পাঞ্জাবের ভাষা কি? পশ্চিম পাঞ্জাবের ভাষা কিন্তু লহন্দি। গুজরাটি ও রাজস্থানী ভাষা দুটি কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি ও রাজস্থানী ভাষা দুটি এসেছে শৈরসেনী ও অপভ্রংশ ভাষা থেকে। সংস্কৃত বাংলা ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহ, এই কথাটি কে বলেন? অর্থাৎ সংস্কৃত বাংলা ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহ কথাটি বলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র প্রত্যেকটি নিয়ে কিন্তু আমি নিয়মিত হাজির হব। এবং ভাষাতত্ত্বের সমস্ত আলোচনা কে আমি পূর্বেই করেছি। এছাড়াও সাহিত্যের ইতিহাসের অন্যান্য আলোচনা আমি কিন্তু পূর্বে করেছি। আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু ফলো করবে, দেখবে প্রত্যেকটি আলোচনা পেয়ে যাচ্ছ। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি।